হ্যালো ভিউয়ার্স, আমি এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট কোর্সের আজকে এখন মডিউল 3 নিয়ে কথা বলছি। মডিউল 3 হলো কন্ট্রাক্ট ইন ইন্টারন্যাশনাল বিজনেস। কিভাবে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে ইন্টারন্যাশনাল বিজনেসে। ওকে, তো এই মডিউলে যা আছে সেটা হলো যে হোয়াট ইজ কন্ট্রাক্ট, এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, হোয়াট মেক্স এ গুড কন্ট্রাক্ট, ডিটেল অফ প্রোফর্মা ইনভয়েস পিআই, details of purchase order, details of sales order, default in contract, how to resolve contract, কোন কন্ট্রাক্টে যদি কোনো প্রবলেম হয় কিভাবে এটা সলভ করতে হবে। তাছাড়া এখানে আরো আছে ডিসপুট সেটেলমেন্ট মেথড ইন ইন্টারন্যাশনাল বিজনেস। তো এই ব্যাপারগুলো আছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্টে, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করছি। আমরা দেখে নেই যে হোয়াট ইজ কন্ট্রাক্ট। Contract is an agreement between two or more parties. It is a legal binding documents. It's a valid legal agreement. So, contract হলো একটা legal binding documents, সেখানে two or more parties involved থাকবে এবং two or more parties এটা signature করবে। That is the contract. এটার একটা legality আছে। তো কন্ট্রাক্টে কি থাকে, হোয়াট ইজ দ্য এলিমেন্টস অফ কন্ট্রাক্ট? একটা ভ্যালিড কন্ট্রাক্টে যেটা থাকবে সেটা হলো একটা অফার থাকবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকবে এবং কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটিস অফ দ্য পার্টিস। আই মিন আপনার যে কন্ট্রাক্টে যারা সিগনেচার করছে সেই পার্টির কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি, আই মিন তারা মাইনর হবে না, ঠিক আছে, তারা ডিফল্ট হবে না, আইনের চোখে ডিফল্ট হবে না। ইউ গট মাই পয়েন্ট? তো সেই ব্যাপারগুলোর দিকে খেয়াল থাকতে হবে এবং আরো যে জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে যে কন্ট্রাক্টে মানে ইট শুড হ্যাভ সামথিং ভ্যালু। লিগাল ম্যাটার্স নিয়ে কন্ট্রাক্ট হবে, যেরকম ইন্ডিয়া বাংলাদেশ খেলা হচ্ছে, এখানে যদি একটা চুক্তি করা হয় যে ইন্ডিয়া জিতে গেলে 2 লাখ টাকা দেওয়া হবে এবং সেটা একটা রিটেন এগ্রিমেন্ট করে, দুই পার্টি যদি একটা রিটেন এগ্রিমেন্ট করে নেয়, তো এটা কন্ট্রাক্ট হবে না। ইট ইজ নট এ কন্ট্রাক্ট। বাজি ধরার চুক্তি কোনো কন্ট্রাক্ট না। এবং আমি আগেই বলেছি কন্ট্রাক্টের মাধ্যমে একটা লিগাল বাইন্ডিং রিলেশনশিপ তৈরি হয়। তো এখন আমরা দেখবো যেটা হলো হোয়াট মেক্স এ গুড কন্ট্রাক্ট, কিভাবে একটা ভালো কন্ট্রাক্ট তৈরি করা যেতে পারে। তো একটা ভালো কন্ট্রাক্ট তৈরি করতে হলে সেটা হলো আমরা যদি পারচেজিং সিচুয়েশনে দেখি, তা আমি কি চাচ্ছি, হ্যাঁ, আমাকে জানতে হবে যে হোয়াট আই ওয়ান্ট, হ্যাঁ, এবং কোন জিনিসটা আমি অ্যাভয়েড করতে চাই, এবং ওই ব্যাপারগুলো যদি আমার মন মতো না হয়, যদি কোনো ভুল হয়, তাহলে আমার কি করা উচিত। এবং পারচেজিং সিচুয়েশনে যদি কন্ট্রাক্ট করি সেক্ষেত্রে আমার সাপ্লায়ারকে আমার ভালোভাবে বুঝতে হবে। এবং ফাইনালি উইন উইন সিচুয়েশনে আমাকে কন্ট্রাক্ট করতে হবে। উইন উইন সিচুয়েশন মিনস হলো অ্যাজ এ বায়ার হিসাবে আমি উইন করব, সেলার হিসাবে সেলারও উইন করবে। উইন উইন সিচুয়েশনে কন্ট্রাক্ট হবে। যদি ব্যাপারটা এমন হয় যে বায়ার হিসাবে কন্ট্রাক্ট করেছি কিন্তু আমি ঠকে গিয়েছি, তাহলে ইট উড বি দ্য ওয়ান টাইম বিজনেস। অ্যাকচুয়ালি এইভাবে বিজনেস হবে না। আবার সাপ্লায়ার যদি কন্ট্রাক্ট করে ঠকে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সাপ্লায়ারও অ্যাকচুয়ালি নেক্সট টাইম বায়ারের সাথে ব্যবসা করতে চাবে না। এবং কন্ট্রাক্টে কোনো সময় আনরিয়েলিস্টিক প্রমিসেস, এই ব্যাপারগুলো থাকবে না। হ্যাঁ, ডোন্ট অ্যাকসেপ্ট দ্য আনরিয়েলিস্টিক প্রমিসেস। সাপ্লায়ার বললো যে নেক্সট টাইম ডিসকাউন্ট দেওয়া হবে যদি তুমি আমার কাছ থেকে কেনো, এটা একটু অ্যাকচুয়ালি আনরিয়েলিস্টিক প্রমিসেস। তো রিয়েলিস্টিক প্রমিস কোনটা হবে? যদি $20 মিলিয়ন কোনো পারচেজ হয়, তাহলে আমরা বায়ারকে কি করব? বায়ারকে আমরা ডিসকাউন্ট দেব, 5% ডিসকাউন্ট। এটা হলো রিয়েলিস্টিক প্রমিসেস। তো এই ব্যাপারগুলো কন্ট্রাক্টে ক্লিয়ারলি উল্লেখ থাকতে হবে। এবং কন্ট্রাক্টে অ্যাম্বিগুয়াস ড্রাফটিং মানে হচ্ছে যে এখানে দুর্বোধ্য ওয়ার্ড, ঠিক আছে, জার্গন, যেসব শব্দ বোঝা যাবে না, ঠিক আছে, সেই সব জিনিস ইউজ না করাই ভালো কন্ট্রাক্টে। তাছাড়া কন্ট্রাক্টে আরো কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হলো কিপ টেকনোলজি ইন মাইন্ড। আপনাদের খেয়াল করতে হবে যে যেরকম আমাদের দেশে এখনো ডিজিটাল সিগনেচারে কন্ট্রাক্ট খুব একটা হচ্ছে না, কিন্তু একটা সময় হয়তো হয়ে যাবে। বাট পৃথিবীর অনেক দেশে ডিজিটালি আপনার সবকিছু ডিজিটাল সিগনেচার অ্যাকসেপ্ট হচ্ছে। তো এখন দেখতে হবে কোন দেশের সাথে কন্ট্রাক্ট করলে, আপনার কোন পার্টির সাথে কন্ট্রাক্ট করলে কিভাবে কন্ট্রাক্ট করতে হবে, সেটা কি ডিজিটালি করতে হবে নাকি না আমার ম্যানুয়ালি সিগনেচার করতে হবে, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। কন্ট্রাক্টে আরো কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি যাতে ব্যাহাত না হয়ে যায়। বায়ার হিসাবে আমার ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি যাতে ব্যাহাত না হয়ে যায়,
আবার সাপ্লায়ারের ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি যাতে ব্যাহত না হয়ে যায়, এই ব্যাপারগুলো কন্ট্রাক্টে উল্লেখ থাকতে হবে। এবং কন্ট্রাক্টে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ক্লিয়ার ডিসপুট রেজুলেশন ক্লজ। কোনো যদি বিরোধ হয় তাহলে বিরোধটা কিভাবে সলভ করা হবে। কন্ট্রাক্টে আরো যে ব্যাপারটা থাকতে হবে সেটা হলো যে টার্মিনেশন ক্লজ। একটা কন্ট্রাক্ট তো আনলিমিটেড সময়ের জন্য হতে পারে না, এটা ইট মাইট বি ফর 2 months, 3 months, 6 months, 1 year or 2 year এরকম হতে পারে, কিন্তু এটার একটা সার্টেন পিরিয়ড থাকবে, ভ্যালিডিটি অফ দ্য কন্ট্রাক্ট থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় এটা টার্মিনেট হবে। তো সেটা কন্ট্রাক্টে ফুটিয়ে তুলতে হবে, তাহলে এটা একটা ভালো কন্ট্রাক্ট হবে। এবং কন্ট্রাক্টে যার সাথে কন্ট্রাক্ট করছেন, যে দেশের সাথে কন্ট্রাক্ট করছেন, তাদের কালচারও আপনাকে বুঝতে হবে। তো এইভাবে যদি আপনারা কন্ট্রাক্ট করেন, এটা ভালো কন্ট্রাক্ট হবে। এখন আমরা আলোচনা করছি সেটা হলো যে প্রফর্মা ইনভয়েস। প্রফর্মা ইনভয়েস হলো এক ধরনের কন্ট্রাক্ট। কি ধরনের কন্ট্রাক্ট? এটা হলো শর্ট ভার্সন অফ দ্য কন্ট্রাক্ট। তো প্রফর্মা ইনভয়েসের একটা ডিটেল লিঙ্ক আমি দিয়ে দিব আমরা, এই ভিডিওর সাথে আপনারা পেয়ে যাবেন একটা ডিটেল লিঙ্ক। তো প্রফর্মা ইনভয়েসটা কি? প্রফর্মা ইনভয়েস ইস্যুড বাই দ্য সাপ্লায়ার। সাপ্লায়ার ইস্যু করবে, বুঝতে পেরেছেন? সাপ্লায়ার বা সেলার ইস্যু করবে। হ্যাঁ, আগে বলেছি এটা ইট ইজ এ শর্ট ভার্সন অফ দ্য সেলস কন্ট্রাক্ট। প্রফর্মা ইনভয়েসে দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটা হলো ইনকোটার্মস এবং এইচএস কোড। হ্যাঁ, আপনাদেরকে আগের মডিউলে আমি বলেছিলাম যে আমি কেনার সময় একটা জিনিসের উদাহরণ দিব, সেটা হলো একটা টেক্সটাইল মেশিন কিনছি, ঠিক আছে, জার্মানি থেকে। আর এক্সপোর্ট মানে আমরা যখন সেল করব, আমরা ইন্টারন্যাশনালি একটা 1 মিলিয়ন পিসেস টি শার্ট আমরা এক্সপোর্ট করছি জার্মানিতে। যেটা বলছিলাম যে প্রফর্মা ইনভয়েসে আপনার ইনকোটার্মস এবং এইচএস কোড থাকতে হবে, এবং সেটা কে বসাবে? সেটা বসাবে হলো আপনার সাপ্লায়ার। লেটস সি যে আমাদের প্রফর্মা ইনভয়েসে এইচএস কোড। এইচএস কোড মানে হচ্ছে হারমোনাইজ সিস্টেম কোড। এখানে একটা মেশিন আমরা আনছি, সেটা হলো কমপ্লিট সেট অফ টেক্সটাইল মেশিন অ্যান্ড স্পেয়ার পার্টস ফ্রম জার্মানি। সেটার হাইপোথেটিক্যাল এইচএস কোড 8521.90.00। সেটার ভ্যালু কত? 1 মিলিয়ন, মানে $10,00,000। $10,00,000 প্রায় 10 কোটি টাকা। এবং ইনকোটার্মস হলো সিএফআর চট্টগ্রাম সি পোর্ট, ঠিক আছে। তো এই ইনকোটার্মস এবং আপনার এইচএস কোড প্রফর্মা ইনভয়েসে অবশ্যই থাকতে হবে। এবং সেটা কে বসাবে? সেটা বসাবে হলো আপনার সেলার। এই প্রফর্মা ইনভয়েসটা এই পরবর্তী পর্যায়ে আমরা অ্যাকসেপ্ট করে নিব, সেলার দিবে, সেটা অ্যাকসেপ্ট করে নিব। এবং সেটা আমরা যদি এলসি ওপেন করে আমরা যদি মালামালটা প্রকিউরমেন্ট করি বিদেশ থেকে, সেটা ব্যাংকে জমা দেব। তো প্রফর্মা ইনভয়েসের লিঙ্ক দেখলে আপনারা ডিটেল বুঝে যাবেন। এখন আমরা কথা বলবো হলো পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কি? পারচেজ অর্ডারটা হলো একটা মূল কন্ট্রাক্ট, ঠিক আছে। পারচেজ অর্ডারটা কে ইস্যু করে থাকে? পারচেজ অর্ডারটা ইস্যু করে থাকে পারচেজিং ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন পারচেজিং ডিপার্টমেন্ট। এখানে কি থাকে? এখানে ডিটেল থাকে। হ্যাঁ, যা পারচেজ করা হচ্ছে, যে আইটেম পারচেজ করা হচ্ছে, সেই আইটেমের বর্ণনা, সেটার ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, হ্যাঁ, সেখানে পেমেন্ট প্রসিডিউর। এটা যদি আইটেম স্পেসিফিক পারচেজ অর্ডার হতে হবে। এটা যদি মেশিন হয়ে থাকে, মেশিনের ইনস্টলেশন, মেশিনের আপনার কমিশনিং, মেশিনের রিপেয়ার, মেশিনের আপগ্রেডেশন, টোটাল ব্যাপারগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। ওয়ারেন্টি, গ্যারান্টি। হ্যাঁ, তো ইট ডিপেন্ডস অন দ্য এই যে কন্ট্রাক্টটা হবে, এটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে। আমি আগেই বলেছি যে $5,000 কোনো মালামাল আমরা ব্যবসা করতে পারি, কিনতে পারি, বিক্রি করতে পারি, অথবা $1 মিলিয়ন। হ্যাঁ, 10 কোটি টাকার কোনো মালামাল আমরা কিনতে পারি অথবা বিক্রি করতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাকে যে ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমাকে এই যে কন্ট্রাক্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সেখানে বসাতে হবে। পারচেজ অর্ডার বলছি যেহেতু একটা কন্ট্রাক্ট, আমি যখন অর্ডারটা ইস্যু করলাম, সেই অর্ডারটা ইস্যু করার পর যখন সেটা আমার যে সাপ্লায়ার, আমি পারচেজ অর্ডার ইস্যু করছি, আমার সাপ্লায়ার বা সেলার সেটা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে, তখন এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা মেইন কন্ট্রাক্ট হয়ে যাবে। এবং পারচেজ অর্ডারটা সবসময় ইস্যু হয়ে থাকে পারচেজারের প্যাডে। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে আপনারা পারচেজ অর্ডারের ডিটেল পেয়ে যাবেন। তা এখন আমি কথা বলবো সেলস অর্ডার নিয়ে। সেলস অর্ডার মানে হচ্ছে আপনার একটা সেলস কন্ট্রাক্ট, ঠিক আছে। পারচেজ অর্ডারে যা আছে সেই ব্যাপারটাই যদি সেলারের প্যাডে হয়ে থাকে, তাহলে এটা সেলস কন্ট্রাক্ট হয়ে যাবে। এবং পারচেজ অর্ডারে যা আছে সেই ব্যাপারটাই, টোটাল ব্যাপারটাই সেলস অর্ডারে চলে আসবে। এবং এই ব্যাপারে একটা লিঙ্ক আপনাদেরকে, সেলস অর্ডারের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডিটেল পেয়ে যাবেন।
তো কন্ট্রাক্ট আমরা যখন করছি, হ্যাঁ, কন্ট্রাক্টে কিছু না কিছু ডিফল্ট মানে কিছু প্রবলেম থেকে যাবে, বুঝতে পারছেন? তো প্রবলেমগুলো যদি হয় তাহলে কিভাবে, হাউ টু রিজলভ কন্ট্রাকচুয়াল ডিফল্ট গুলো আপনি কিভাবে সলভ করবেন? সেটা হলো যে ফার্স্ট সলিউশন ইজ দ্যাট আমরা রিভাইজ দ্য টার্মস, কন্ট্রাক্টে যে টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো রিভাইজ করতে পারি। সেকেন্ড সলিউশন হলো যে সার্টেন অ্যাসপেক্ট, প্রাইস, ভলিউম, লিড টাইম, বিভিন্ন ব্যাপারগুলো, প্যাকেজিং, এগুলো আমরা অ্যাকচুয়ালি এগুলো চেঞ্জ করতে পারি এইভাবে, ঠিক আছে, সার্টেন অ্যাসপেক্ট। থার্ড সলিউশন হলো অ্যাডেন্ডা, অ্যামেন্ডমেন্ট করে নিতে পারি কন্ট্রাক্টে। ফোর্থ সলিউশন হলো যে অনেক কাটাছেঁড়া হচ্ছে কন্ট্রাক্টে, ইন দ্যাট কেস আমরা কি করব, আমরা একটা নিউ কন্ট্রাক্ট করব, কিন্তু বাট এটা হতে হবে বোথ পার্টি, বায়ার সেলার, ইম্পোর্টার এক্সপোর্টার, তারা মিলে, ঠিক আছে, তারা মিলে এবং তাদের যদি কনসেনসাস, তাদের যদি ঐক্যমত থাকে তাহলে একটা নতুন কন্ট্রাক্ট করা সম্ভব। তো এইভাবে আমরা কন্ট্রাকচুয়াল ডিফল্টগুলো আমরা কি করতে পারি, আমরা সলভ করতে পারি। তা আমি আগেই বলেছি যে কন্ট্রাক্টে প্রবলেম হবে এবং কন্ট্রাক্টে প্রবলেম হয়, কন্ট্রাক্টে কোনো পার্টি যদি কন্ট্রাক্টের কোনো ক্লজ মেনে না চলে তাহলে ডিসপুট অ্যারাইজ হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কি ডিসপুট সেটেলমেন্ট আপনি কিভাবে করবেন? এখানে দেয়ার আর টু ওয়েজ, দুটো ভাবে আপনার এই ডিসপুটটাকে সেটেল করা যায়। একটা হলো আপনার অ্যাডজুডিকেটিভ মেথড, আর একটা হলো নন অ্যাডজুডিকেটিভ মেথড। অ্যাডজুডিকেটিভ মেথড মানে এখানে কেস করে প্রবলেমটা সলভ করতে হয়, আর নন অ্যাডজুডিকেটিভ মেথড হলো, এটা হলো উইদাউট কেস, এটা হলো অ্যামিকেবল সেটেলমেন্ট। অ্যাডজুডিকেটিভ মেথডে আপনার কোর্টে যেতে হবে, টাকা খরচ করতে হবে, আপনার লয়ার রাখতে হবে, ঠিক আছে, এবং কোর্টে সেটেল হবে। এবং সেই কোর্ট দু ধরনের আছে, একটা হলো লিটিগেশন স্টেট কোর্ট, সেখানে জেল এবং পেনাল্টি হয়, আর আরবিট্রেশন কোর্ট হলো সেখানে আপনার জেল হবে না কিন্তু ফিনান্সিয়াল পেনাল্টি হবে। তো এইভাবে অ্যাডজুডিকেটিভ মেথডে আপনার যদি কন্ট্রাক্টে কোনো ডিসপুট হয় সলভ করা যায়। আর নন অ্যাডজুডিকেটিভ মেথড হলো একটা কোর্টে যেতে হয় না, এখানে বায়ার সেলার বা ইম্পোর্টার এক্সপোর্টার তারা মিলে কোনো এক্সপার্টকে প্রবলেমটা সলভ করার দায়িত্ব দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই এক্সপার্ট পার্সন এই প্রবলেমটা সলভ করে দেয়, কোনো ডিসপুট হলে কন্ট্রাক্টে সেটা সলভ করে দেয়। এটা হলো অ্যামিকেবল সেটেলমেন্ট, ঠিক আছে। তা আমরা প্রথমে চেষ্টা করব নন এডজুকেটিভ মেথডে প্রবলেমটা সলভ করার জন্য, যদি সেটা সম্ভব না হয় দেন উই হ্যাভ টু গো ফর দ্য অ্যাডজুডিকেটিভ মেথড। হ্যাঁ, এইভাবে অ্যাকচুয়ালি কন্ট্রাক্টের ডিসপুট সেটেল করা হয়। থ্যাংক ইউ।